ভারতের গুজরাট থেকে মোটামুটি 2000 কিলোমিটার দূর ভারত মহাসাগরে একটা খুবই গুরুত্বপূর্ণ রিজিয়ন রয়েছে, যেখানে নজর পড়েছে আমেরিকা। রিসেন্টলি কিছু মিডিয়া রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে আমেরিকার তরফ থেকে এখানে নাকি জোর করে একটা নতুন দেশ তৈরি করবে, যেখানে সম্পূর্ণ আমেরিকার ডমিনেন্স থাকবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমেরিকায় সেম ধরনের চেষ্টা বাংলাদেশ আর ভারতের মণিপুর আর মিজোরামেও করেছিল, যাতে এগুলিকে ভেঙে একটা খ্রিস্টান দেশ বানাতে পারে, কিন্তু সেটা সফল হয়। তো স্বাভাবিকভাবেই আমেরিকার অন্য দেশ এই ধরনের ইন্টারফিয়ারেন্সকে ভারত তো কিছুতেই বরদাস্ত করবেন, স্পেশালি যখন এই দেশটা ভারত মহাসাগর রিজিয়নে। এখন প্রশ্ন আসছে যে আমেরিকার এখানে ঠিক কী ইন্টারেস্ট রয়েছে, আর এটা কোন দেশ? তো ম্যাপে দেখুন, ভারত মহাসাগরের পাশে এই যে গালফ অফ এডেন রয়েছে মিডল ইস্ট আর আফ্রিকার মাঝে, এখানে একটা খুবই পপুলার দেশ রয়েছে যার নাম সোমালি। এরা পপুলার এই গোটা ভারত মহাসাগর রিজিয়নে পাইরেসির জন্য, যাদের সোমালিয়ার পাইরেটস বলে। লাস্ট কয়েক মাসে ভারতীয় নৌবাহিনী এদের বিরুদ্ধে প্রচুর অপারেশন চালিয়ে একাধিক ভারতীয় আর বিদেশি জাহাজকে বাঁচিয়েছিল। তো সোমালিয়ার ভেতরে একটা গ্রুপ রয়েছে যারা কিন্তু বহু বছর ধরে সোমালিয়ার এই যে ডার্ক রিজিয়নটা দেখছেন, সেখানে দখল নিয়ে একটা আলাদা দেশ তৈরির চেষ্টা করছে, যার নাম দিয়েছে সোমালিল্যান্ড। আর আশা করি বলার প্রয়োজন নেই যে এই সোমালিল্যান্ড তৈরির পেছনেও অ্যাকচুয়ালি আমেরিকা আর ওদের ডিপ স্টেটের হাত ছিল। কারণ আমেরিকার এই ডিপ স্টেট এই সোমালিয়াতে এত বেশি ইন্টারফেয়ার করেছে, এদের লুট করেছে, যে দেশটাকে তো পুরোপুরি ভিখারি বানিয়ে ছেড়েছে। এবং যখন দেশটা পুরোপুরি বরবাদ হয়ে যায়, তখন এই সোমালিল্যান্ড তৈরি করে আমেরিকা, যাতে অ্যাকচুয়াল যে সোমালিয়া রয়েছে তার সরকারকে ব্ল্যাকমেলিং করা যায়। কীভাবে? তো এই পুরো রিজিয়নে যে সমস্ত সোমালিয়ার পাইরেটস অপারেট করে, জাহাজে হামলা করে, এদের পেছনে অ্যাকচুয়ালি আমেরিকা আর ডিপ স্টেটের হাত ছিল। এবং এই সোমালিল্যান্ডের ভয় দেখিয়ে আমেরিকা সোমালিয়ার সরকারকে ঠেকিয়ে রেখেছে, যাতে এই সমস্ত পাইরেটসদের ওপর কোনো রকম অ্যাকশান না হয়। আর কারণ কি? কারণ হলো, যখনই ওদের প্রফিট দরকার, ওরা কি করে, এই রিজিয়নে সোমালিয়াকে ব্যবহার করে ওদের পাইরেটসদের হাতিয়ার দিয়ে ছেড়ে দেয়, যাতে ওরা সমস্ত জাহাজে হামলা করে। এবং যখনই এখানে হামলা হবে, দুটো ফায়দা হবে। প্রথমত শিপিং ইন্ডাস্ট্রির ফায়দা হবে, কারণ শিপিং কস্ট অনেক বেশি হয়ে যাবে এবং একটা ক্রাইসিস তৈরি করে মোটামুটি 10 গুণ বেশি প্রফিট জেনারেট হবে। কারণ এই রিজিয়নটা সবচেয়ে বড় ট্রেডের রুট, তাই এখানে জাহাজের তো কমতি নেই। আর আপনাদের হয়তো মনে আছে, রিসেন্টলি কিছু মাস আগে যখন এই রিজিয়নে হামলা বেড়ে গিয়েছিল এই পাইরেটসদের তরফ থেকে, তখন আপনারা খেয়াল করে থাকবেন সমস্ত আমেরিকান কোম্পানি শিপিং কস্ট এত বাড়িয়ে দিয়েছিল যে কয়েক বছরের প্রফিট ওরা কয়েক মাসেই কামিয়ে। আর দ্বিতীয় ফায়দা যেটা হবে সেটা হলো, এদের কাউন্টার করার নামে আমেরিকা আরও বেশি অ্যান্টি পাইরেসি অপারেশন চালাবে, যাতে অন্য দেশকে পুশ করবে হাতিয়ার কেনার জন্য, এবং জিওপলিটিক্যালি নিজেদের যে ডমিনেন্স সেটা এখানে বজায় রাখবে। স্পেশালি যখনই আমেরিকাতে ডেমোক্রেটিক সরকার আসে, মানে যে বাইডেনের সরকার ছিল, তখনই ওরা সোমালিয়ার আশেপাশে এই ধরনের পাইরেসি অ্যাক্টিভিটি চালু করে, যেটা বাইডেনের আমলে হলো। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতে দাবি করা হচ্ছে যে আমেরিকা খুব সম্ভবত এই সোমালিয়ার অর্ধেক, যেটা ওরা সোমালিল্যান্ড নাম দিয়েছে, তাকে একটা আলাদা দেশ বলে রিকগনাইজ করবে। কারণ হলো, এখানে নাকি ডেমোক্রেসি আছে, আর এই ডেমোক্রেসি বাঁচাতে এটা করতেই হবে। আর এই ডেমোক্রেসি হলো আমেরিকার সবচেয়ে বড় হাতে। যখনই দেখবেন যে আমেরিকার তরফ থেকে ডেমোক্রেসি বাঁচানোর কথা বলছে, তার মানে হলো ওই পার্টিকুলার দেশকে আমেরিকা এখন লুট করবে। এবার এখানে আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই, এটা তো অলরেডি একটা বরবাদ দেশ, কিছুই নেই, এখানে আমেরিকা কি লুট করবে? কয়েক বছর আগে সোমালিল্যান্ডের এই এরিয়াতে বেশ কয়েকটা তেলের কুয়ো পাওয়া গেছে, যা টেন্ডার পাচ্ছে তাইওয়ানের মাধ্যমে আমেরিকার কোম্পানি। তো যদি আমেরিকা এই দেশকে একটা আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সমস্ত তেলের ভাণ্ডার আমেরিকার দখলে চলে যাবে, আর ওরা এখানে একটা আমেরিকার পাপেট সরকার বসাবে। ফলে ডিরেক্টলি এই সমস্ত তেলকে চুরি করে আমেরিকার কোম্পানির ভয়ঙ্কর প্রফিট হয়। ভারতের কথা বললে, ভারত কিন্তু এর বিরুদ্ধে। ভারত, চায়না, কোনো দেশ কিছুতেই সোমালিল্যান্ডকে স্বীকার করে না, এবং ভারতের দাবি এখানে একটাই দেশ, যার নাম হলো সোমালিয়া, আমরা সোমালিল্যান্ডকে মানি না। তো সম্ভাবনা রয়েছে যে আমেরিকা এখানে আফ্রিকার ভেতর কোনো বড় কনফ্লিক্ট লাগাতে চাইছে, এবং ডলারাইজেশনের শেষ ধাপে আরও যতটা সম্ভব হাতিয়ার বেচে প্রফিট কামাবে, আর ওদের যে তেলের ভাণ্ডার রয়েছে সেটাকেও চুরি করবে। ফলে যদি এখানে কনফ্লিক্ট হয়, তাহলে এই পুরো শিপিং লেন আবারও ডিসরাপ্ট হবে, ভারত চীনের ট্রেড ক্ষতির মুখে পড়বে, আর আমেরিকার কোম্পানি এই দেশগুলোকে মারাত্মক পরিমাণে লুট করবে। এখন দেখা যাক যে সত্যি আমেরিকা এই দেশকে মান্যতা দেয় কি। যদি দেয়, তাহলে তৈরি থাকুন কোনো বড় কনফ্লিক্টের জন্য।
বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।